পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা দেখলে মনে হবে যেন স্বপ্নের জগৎ। বরফে ঢাকা পাহাড় থেকে শুরু করে কাচের মতো স্বচ্ছ জলাশয়, রঙিন মরুভূমি কিংবা রহস্যময় বনভূমি, যেখানে প্রকৃতি তার নিজস্ব রঙে সাজিয়ে তুলেছে প্রতিটি কোণা। পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, প্রকৃতির অপরূপ, অদ্ভুত এবং মোহনীয় দৃশ্য সম্পর্কে জানব আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ভিক্টোরিয়া ফলস। ভিক্টোরিয়া ফলস, যা জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত, বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত। এটি জ্যাম্বেজি নদীর উপর অবস্থিত এবং প্রায় 1.7 কিলোমিটার চওড়া ও 108 মিটার উঁচু। 1800 সালে এখানে বসবাসরত কলোলো উপজাতি এটিকে মসিওয়া তুনিয়া নামে ডাকত, যার অর্থ গর্জনকারী ধোঁয়া। এমন প্রভাবশালী নাম দেওয়ার কারণ হল ভিক্টোরিয়া ফলসের পানির ধারা এতটাই শক্তিশালী যে এটি নিচে পড়ে সাদা ধোঁয়ার মতো কুয়াশা তৈরি করে, যা প্রায় 40 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। বৃষ্টির মৌসুমে প্রতি মিনিটে 100 বিলিয়ন গ্যালন পানি 1.2 মাইল চওড়া এক স্থান থেকে নিচে 100 মিটারের বেশি গভীরতায় পতিত হয়। এর বিশাল আকার এবং ভয়ঙ্কর গর্জন একে প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়ে পরিণত করেছে। ভিক্টোরিয়া ফলসে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রমও করা যায়, যেমন বানজি জাম্পিং, রিভার রাফটিং এবং হেলিকপ্টার ভ্রমণ, যা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আরাশিয়ামা বাঁশবন। আরাশিয়ামা বাঁশবন জাপানের কিয়োটো শহরের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। এটি জাপানের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এখানে লম্বা বাঁশ গাছের সারি সারি বন একটি শান্তিপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে, যা দেখতে অসাধারণ। বাঁশের পাতার মধ্য দিয়ে হাওয়ার শব্দ শুনলে মনে হয় যেন এক স্বর্গীয় সুর বাজছে। এই বনের মধ্য দিয়ে একটি হাঁটার পথ রয়েছে, যেখানে হাঁটতে হাঁটতে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। বনের গাছগুলি এত উঁচু যে তারা আকাশকে প্রায় ঢেকে রাখে, ফলে সবুজ আভায় ভরা একটি পরিবেশ তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বাঁশ খাওয়া পান্ডা দেখা যায় না। বহু বছর ধরে এখানকার স্থানীয় কারখানাগুলো এই বাঁশ ব্যবহার করে ঝুড়ি, কাপ, বাক্স এবং ম্যাট তৈরি করে আসছে। এছাড়া আরাশিয়ামা বাঁশবনটি জাপানের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তি একত্রে মিলে একটি অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। সালার দে উইনি। 4050 বর্গ মাইল জুড়ে বিস্তৃত বিশাল আয়নার মতো দেখতে এই জায়গাটির নাম সালার দি উইনি, যা দক্ষিণ আমেরিকার সবচেয়ে চমকপ্রদ এবং উল্লেখযোগ্য প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি। সালার দি উইনি বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি। এটি প্রাচীন হ্রদ থেকে তৈরি, যা মিলিয়ন বছর আগে শুকিয়ে গিয়েছিল। এই জাদুময় জায়গাটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে, যারা এখানে গাড়ি চালিয়ে এই অভূতপূর্ব অভিজ্ঞতা উপভোগ করতে আসেন। যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি দেখতে চান, তাহলে এটি অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। লস লাজাস স্যাংচুয়ারি। লস লাজাস স্যাংচুয়ারি কলম্বিয়ার নারিনো অঞ্চলে অবস্থিত একটি অত্যাশ্চর্য এবং ঐতিহাসিক গির্জা। এটি একটি গভীর গিরিখাতের মধ্যে গুয়াইতারা নদীর ওপর নির্মিত, যা তার স্থাপত্যশৈলী এবং 1754 সালে এখানে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা ও অবিশ্বাস্য অবস্থানের কারণে বিশ্বজুড়ে পরিচিত। এখানে রাখা ভার্জিন ম্যারির ছবিটি দেখে একদিন এক কিশোরী মেয়ের বধিরতা সেরে যায়। পরবর্তীতে এক অন্ধ ব্যক্তিও তার দৃষ্টিশক্তি ফিরে পান। এই অলৌকিক ঘটনাগুলিকে স্মরণে রাখতে স্থানীয় জনগণ 1949 সালে এখানে একটি গির্জা নির্মাণ করে। সেই থেকে এটি তীর্থযাত্রীদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়। লস লাজাস স্যাংচুয়ারি আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থান, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন।
তারা গির্জার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রার্থনা করতে ও এই পবিত্র স্থানের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে আসেন। এটি কলম্বিয়ার অন্যতম সুন্দর ও শ্রদ্ধেয় ধর্মীয় স্থাপত্য হিসেবে পরিচিত। মরেন লেক। কানাডার টেন পিকস উপত্যকায় অবস্থিত মরেন লেকের চারপাশে রয়েছে পাহাড়, ঝর্ণা এবং পাথরের স্তূপ। হ্রদের পানির রং এতটাই মুগ্ধকর যে দেখলে অবাস্তব মনে হবে। হ্রদের পানির এই উজ্জ্বল ফিরোজা রং, যা গ্রীষ্মকালে হিমবাহ গলে যাওয়ার সময় আরও তীব্র হয়ে ওঠে। এর এই নীল সবুজ রং তৈরি হয় হিমবাহ থেকে আসা পানিতে থাকা সূক্ষ্ম পাথরের কণার ওপর আলোর প্রতিফলন থেকে। লেকটি ৬,১৮৩ ফুট উচ্চতায় অবস্থিত, ফলে এটি জুনের আগে গলে না। জুন মাসে যখন বরফ গলতে শুরু করে তখনই পানির এই জাদুময় রং সবার নজর কাড়ে। তখনই পানির স্তর বাড়ে এবং লেকের রং তার সবচেয়ে সুন্দর রূপে পৌঁছায়, যা ছবির মতো সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। নাইকা মাইন। নাইকা মাইন মেক্সিকোতে অবস্থিত একটি সীসা, দস্তা ও রূপার খনি হিসেবে পরিচিত হলেও এটি তার বিশাল স্ফটিক গুহার জন্য বিখ্যাত। এটি মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশে অবস্থিত এবং এখানকার স্ফটিক গুহাকে কেভ অফ ক্রিস্টালস বা স্ফটিকের গুহা বলা হয়। এই গুহার স্ফটিকগুলো পৃথিবীর সবচেয়ে বড় স্যালেনাইট স্ফটিকগুলোর মধ্যে অন্যতম। কিছু স্ফটিকের দৈর্ঘ্য ৩৫ ফুট বা প্রায় ১১ মিটার পর্যন্ত হয় এবং ওজন হতে পারে ৫৫ টন পর্যন্ত। নাইকা মাইনের স্ফটিকগুলো প্রায় ৫ লক্ষ বছর আগে গঠিত হয়েছিল। এই অঞ্চলে ভূগর্ভস্থ পানি এবং সালফেট সমৃদ্ধ খনিজ পদার্থ মিশে স্ফটিকগুলো তৈরি হয়েছে। মাইনের ভেতরের তাপমাত্রা প্রায় ৫৮ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট, যা অত্যন্ত গরম এবং এখানে কাজ করা খুবই কঠিন। ২০০০ সালে মাইনের শ্রমিকরা গুহাটির স্ফটিক আবিষ্কার করেন। তারা মাইনের ভেতর কাজ করার সময় দুর্ঘটনাক্রমে বিশাল আকারের স্ফটিক গুহাটি আবিষ্কার করেন, যা তখন থেকেই বৈজ্ঞানিক গবেষণার জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। নাইকা মাইনের এই স্ফটিক গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। গুহার উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে দীর্ঘ সময় সেখানে অবস্থান করা সম্ভব নয়।